হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা চলে এসেছি একটা পুরনো বাংলো। আজ থেকে প্রায় 50 বছরের পুরনো বাংলো। তো সেটা চারিদিকে গাছপালাগুলো খুবই সুন্দর, পুরনো টাইপের। আর সেরকম কিছু গাছপালা তো তোমাদের সাথে শেয়ার করব। তো তাদের মধ্যে কিছু গাছ হয়তো তোমরা অনেকে চেনো, অনেকে চেনো না। এরকম বিভিন্ন ধরনের পুরনো গাছপালা। তো চলো দেখা যাক। তো আমরা বাড়িতে প্রবেশ করার মুখে এইসব গাছে দেখতে পেলাম। তো ধুতরা ফুলের গাছ, আরও বিভিন্ন ধরনের আমাদের চেনা গাছগুলো। তো আর তারপরে রয়েছে বারান্দা। তো দেখো তোমরা, আর এটা হচ্ছে সেই গেটটা, বাড়ির দরজার সামনেটা। তো গেটটা আমার খুবই ভালো লেগেছে, মানে একটু পুরোনো টাইপের। আর গেটের ভেতরে ঢোকার সময় তো আরও বিভিন্ন ধরনের গাছপালায় ভর্তি ছিল। তো দেখে মনে হচ্ছিল যেন জঙ্গল টাইপের। আর এখানে তো লেখাই আছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। তো আমি তো প্রথমে কাউকে দেখতে পাচ্ছিলাম না, তারপর একটু ভিতরেই ঢুকলাম, কারণ ভেতরে না ঢুকলে তো কাউকে ঠিক দেখতে পারবো না। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ভেতরে যেতে আমি বিভিন্ন ধরনের আরও গাছপালা দেখলাম। তো ঠিক সেই সময় আমি আরও একটা জিনিস লক্ষ্য করলাম। তো এই যে আমার পাশে যে সাইডে দেখতে পাচ্ছ যে একটা গাছ আছে। তো এই গাছটা আমি ঠিক জানি না কি বলে, এটা আসলেও কোনো বন জঙ্গল নাকি কোনো ফল কিংবা ফুলের গাছ, আমি সেটাই ঠিক করে জানি না। তো এই গাছটা দেখে একটু অদ্ভুতই লাগলো, কারণ ফার্স্ট টাইম আমি গাছটা দেখলাম। তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। তো একটু নার্ভাস ছিলাম অবশ্য, কারণ কাউকে দেখতে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করেই মানে যাওয়ার সময় একজন মহিলাকে দেখলাম। তো তিনি ওখানে কাজ করছিলেন। তো তাকে বলেই আমরা বাগানে ঢুকলাম। তো চলো বাগানের ভিতরটা যাওয়া যাক। আর আমার সামনে যে ঘরটা দেখেছো ওটাই সেই বাড়ি। আর ওর পিছনেই আছে সেই বড় বাড়ি, মানে যেটা পুরনো আর কি, মানে মনে হয় না ওখানে আর কেউ থাকে বলে। আর ভেতরে যাওয়ার সময়, মানে বাগানের ভিতরে যাওয়ার সময় আর কি, এই গাছগুলি দেখতে পেয়েছিলাম। আর এরপরে রয়েছে সেই সানের ঘাট বাঁধানো, খুবই পুরনো। তো ওখান থেকে আমরা জানতে পারি যে বাড়িটা যে 50 বছরের পুরনো, তার সাথে এর পাশে যে পুকুরটা রয়েছে, মানে বাড়ির পাশে, সেই পুকুরটাও আজ থেকে প্রায় 50 বছরের পুরনো। চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর, খুবই মনোরম। তো আমরা এখানে এসে আরও একটা জিনিস জানতে পারি যে এখানে বহু মানুষ আসে পিকনিক করতে আর কি। তারা মানে পিকনিকের টাইমে এসে খুবই আনন্দ করে। তো এখানে বয়স্ক মানুষটা কিছুই বলে না। তো এটা আমি প্রথম ভেবেছিলাম হয়তো এখানে হয়তো কেউ খুব একটা আসে না, যাতায়াত করে না, কারণ আজ থেকে প্রায় 50 বছরের যেগুলো পুরনো বাড়ি, নিশ্চয়ই কোনো ভুতুড়ে টাইপের হয়তো জিনিস থাকতে পারে। তো সেরকম আমার কিছু মনে হয়নি। আর বাড়িটা খুবই সুন্দর। আর সামনেই যে দেখতে পাচ্ছ এটা সানের ঘাট। আর এই সানের ঘাটে বিভিন্ন হয়তো মানুষ আসে, মানে এখানে একটা আলাদা রকম একটা শান্তি থাকে। কারণ এমনি গাছপালার সামনে থাকলে যতটা সুন্দর লাগে, আর মানে পুকুরের সামনে থাকলে সেটা জিনিসটা আরও শীতলতা থাকে। তো তো চলো তোমাদেরকে আরেকটা গাছ দেখাই। তো এটা হচ্ছে গাছ, আর তার ফল, মানে ফল থেকে ফুল হয়, তোমরা প্রত্যেকেই জানো। তো এই গাছটা আমি দেখেছি, তবে এই ফলটা দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। কারণ রাস্তায় ফুটে থাকে এইটুকুই ব্যাস। তো আমার তো এটা খুবই ভালো লেগেছে। আর মানে নতুনত্ব কিছু আমি শিখলাম, জানলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে কেমন কি, কত সুন্দর কি গাছ আছে, কতটা বড় বাগান। তো চলো তোমাদেরকে সেটাই দেখাবো। বাগানটা তবে ভালোই বড়, আর বাগানটা আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, তো ওখানেই মানুষ ফিস্ট করে আর কি, যেটা তোমাদেরকে বলছিলাম প্রথমেই। তো এখানেই মানে ফিস্ট করে। তো তো তোমরা এর চারিপাশটা একবার দেখো। তো এই চারিপাশটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ এরকম একটা নির্জন জায়গায় কেউ থাকে না খুব একটা, মানে ফাঁকা এলাকায়। তো সেরকম জায়গায় ফিস্ট করতে অবশ্য প্রত্যেকের বেশিই ভালো লাগে। আমি তারপর ভাবলাম যদি আমারও যদি সময় হয়, তো সুযোগ হয়, তো আমিও আসবো এরকম একটা নির্জন জায়গায় ফিস্ট করতে, অনেকে মিলে, মানে আমার বন্ধুরা মিলে আর কি। তো তোমাদের কার কার পছন্দ এরকম, মানে নির্জন জায়গায় ফিস্ট করতে, মানে অন্যরকম জায়গা আর কি, মানে যেখানে খুব একটা অন্য কিছু দেখা যায় না। তো চলো তোমাদেরকে এখানে বিভিন্ন ধরনের গাছপালা দেখাই। তো এখানে যে বিভিন্ন ধরনের গাছগাছরা দেখছো, সেগুলো মানে একটা বয়স্ক দাদু তিনিই লাগিয়েছেন। আর এই যে পাশে দেখতে পাচ্ছ বই পাতা গাছ, এগুলো ছোটোবেলায় আমরা বইয়ের ভিতরে রাখতাম। এই বই পাতাগুলো দেখে খুবই ভালো লাগলো, এখন খুব একটা দেখতে পাওয়া যায় না।
আর বিভিন্ন ধরনের আরও বিভিন্ন রকম গাছ আছে। তো এই গাছগুলোর আমি অর্ধেক নামই জানি না, মানে অর্ধেক গাছগুলোকে হয়তো কখনো দেখিইনি, ফার্স্ট টাইম দেখছি। তো আমি যখন এখানে ভিডিও করছিলাম তো একটা জিনিস দেখলাম, সেটা দেখে আমি মানে শকড খেয়ে গেছি। তো এটা দেখে প্রথমে ভেবেছিলাম এটা সাপ, কিন্তু এটা সাপ নয়, মানে এক ধরনের এটা মানে এটা গাছেই থাকে, আর এটা গাছেরই একটা অংশ, অন্য কোনো একটা গাছের। তো এখানে এটা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো চলো আমরা অন্য গাছগুলোকে দেখি। তো আমি যখন এসেছিলাম তখন 10টা বাজে। তো সেই সময় ভীষণ রোদ ছিল আর এখন খুবই গরম। তো এই সময় শ্যুট করতে এসে আমি এখন ভাবছি যে কেন শ্যুট করতে আসলাম। তো তোমরা যদি ভাবো যে এরকম টাইমে যাবে তো একদমই যাবে না, এই সময় ভীষণ রোদ, ভীষণ কষ্ট হয়। তো তোমরা দেখো বন্ধুরা যে আমার ব্যাকগ্রাউন্ডে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটাই সেই বাড়ি। তো বাড়িটা দেখে মনে হয় না যে অনেক পুরনো, আর তার আশেপাশে এই যে গাছপালাগুলোকে এত যত্ন করে বড় করছে, মানে একজন বুড়ো দাদু, তারই বাংলোটা। মানে এখানে প্রত্যেকে ফিস্ট করতে আসে। তোমরা এবার হয়তো ভাবতে পারো যে টালির চালের একটা মানে বাড়ি, সেটা কি করে বাংলো হতে পারে। তো এটা আমরা প্রত্যেকে ভালোবেসে নামটা দিয়েছি, বা মানে যার বাংলো আর কি। তো এই বাংলোটা 50 বছর পুরনো। আর মানে এবার তোমরা হয়তো বলতে পারো যে বাংলোটা তাহলে সারায়নি কেন। এবার মানে এটা একটা ঐতিহ্য যে 50 বছর ধরে টিকে আছে বাংলোটা। তো এই আর কি। তবে দাদু খুবই ভালো, আর আমার তো খুবই ভালো লাগলো। তো চলো তোমাদের এবার দাদুর সাথে কিছুটা মিট করাই। তো দাদুর সাথে মিট করানোর পরেই এগুলো জানতে পারি আর কি। তো প্রথমে তো আমরা দাদুটাকে খুঁজেই পাচ্ছিলাম না, কারণ দাদুটা পিছনে গাছ লাগাচ্ছিল। তারপর যাই হোক দাদুটার দেখা মানে আমরা পেলাম আর কি। তো দাদুটার কাছ থেকেই জানতে পারলাম। তো দাদুটা খুবই ভালো, আর আমার তো খুবই ভালো লাগলো দাদুটাকে। তো দাদুটার বাড়িটার কাছে একটু যাওয়া যাক, কারণ পুরো ভিতরে গেলে সে হয়তো খারাপ ভাবতে পারে। তো কিছুটা সামনে তো চলো তোমাদেরকে নিয়ে যাই। এটা হচ্ছে মানে বাড়িটার সাইডে, আর সাইডে মানে গোটাটা গাছপালায় পুরো ঘেরা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মানুষজন থাকে। তবে আমার একটু মানে অন্যরকম লাগলো বাড়িটা, কারণ এটা আর 5টা বাড়ির মতো আমার ঠিক লাগেনি, কারণ অনেক বছর পুরনো আর অনেক কিছু এখানে হয়তো আছে। তো চলো এতটুকু ভিজিট করে তো আমরা বাড়ি ফিরলাম। তো আমার তো খুবই ভালো হলো বাড়িটা। তো তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করে জানাবে। আর আদৌ এখানে ভূত আছে নাকি তো সেরকম কিছু আমি খুঁজে পাইনি, যদি পেতাম আর একটু ইন্টারেস্টিং লাগতো। তো এইরকম আরও অন্য একটা ভিডিও নিয়ে আসবো।